পাঠায় না। কিন্তু এই দিল্লি কা লাড্ডু পাঠায় না। এই লাড্ডু যদি আবার পাঠান আমার বাড়িতে, ওই লাড্ডু দিয়ে পিটাবো। তুমি হুমকি ধামকি দিয়ে আমার মায়ের ফেলায় দিয়া সইলা যাইবে, আমার হিসাব বিকাশ দিবা না, এটা তো হবে না। কি হিসাব? আমি যে তোমার 2 লাখ টাকা দিচ্ছি সেই টাকার হিসাব, সেই টাকা কই? আপনার নাম আফজাল? আফজাল। মাথা মধ্যে বুদ্ধি চাল দেন না। 2 লাখ টাকা দিতেছেন, আমি যে হিসাব দিব, হিসাবের শেষে দেখবেন আমি উল্টা টাকা পাই আপনার কাছে। ওই টাকা লইয়া তারপরে বাড়ি থেকে বাইরে আমি। ঠিক আছে, ওই একটা কাগজ কলম নিয়ে বসি। ওরে বাবা, 2 বছর 24 মাসে থাকা এবং খাওয়া পাবো। আমি বেশি করে নিয়ে 10,000 করে ধরছি। 10 দিয়ে গুণ দিলে 2,40,000 টাকা। মার্কেট করে দিচ্ছি 75,000 টাকা। অসুখ ছিল, চিকিৎসা করাইছি, 22,000 টাকা গেছে। 2 বছরে 3 দিন সিঙ্গারা খাইছি আমি, 30 টাকা গেছে। অন্যান্য বিবিধ খরচ 9,300 টাকা। টোটাল যোগ করে দাঁড়াইছে গিয়া 3,48,170 টাকা। সি সি জামাই, 2 বছর 30 টাকা সিঙ্গারা খাওয়াইছো, এটা লিখে রাখছো? অবশ্যই লিখে রাখুন, লিখে রাখুন না, কারণ এটা টাকা, এটা কাছে পাকা না। 2 লাখ আমি মাইনাস করে দিলাম, হ্যাঁ, 1,48,170 টাকা। আপনার কাছে আমি এখন পাবো 1,48,170 টাকা। টাকা দেন, টাকা দেন। আমি 1 টাকাও দিব না। ঠিক তোমার হিসাব দিবি, আমারও একটা হিসাব আছে, আমি তোমার হিসাব দেখাই গেছি। গান শেষ। হিসাব করতে করতে বলবেন গান শেষ করে বলে আপনি। তুমি আমার মেয়ের বিয়ে করছো 2 বছর। 2 বছর তার তো বসায় রাখ, কাম পাইছে। সেই কাম বাবদ মাসে যদি 20,000 টাকা বেতন ধরি, বেতন হয় 4,80,000 টাকা। আর আমি তোমারে দিছি 2 লাখ টাকা, তাইলে মোট 6,80,000 টাকা। তোমার এই 3,48,170 টাকা বাদ দেই, তাইলে আমি কিন্তু তোমার কাছে পাচ্ছি 3,31,830 টাকা। আর এই মিটার বাচ্চা 20,000 টাকা বেতন কাম করানোর লিগা। ফিলিপাইনের ভাই আমি ফর্সা সুন্দর ইংলিশে কথা কয়, ওরে 20,000 টাকা দিলে মানাইবো, আর তুমি 20,000 টাকা। তুমি তো লিখছো তার ভরণ পোষণ খাওয়া পড়ার দায়িত্ব তো তোমারই, তুমি তো। এসব কি পড়ে আছিস? আমি ফকিনের বাচ্চা না, আমি তোমার বাচ্চা, আমি তোমার মেয়ে, তাই না? তোর এই অবস্থা কেন? কিরে, তুই এসব কি পড়ে আছিস? আমি আলমগীরকে ছাড়বো না। আলমগীর, আলমগীর বেরো। বিয়ে করেছিস, তাকে রাজধানী থেকে চাকরানি বানিয়েছিস। না খাওয়াইছি, আমার নাম জোহরা না, কথাটা মাথায় রাখ। তুই খালি বাড়ির সীমানাটা পারো, 24 মিনিটের মধ্যে বিয়া করবো মাইয়া না মাইমুনা। খেলা 6,000 কোটের করতে শেখছি, যাবে যদি বেরো। কে বিয়ে করবো তোরে? হ্যাঁ, তোর এই মুরদ আছে আরেকটা বিয়ে করনে? তোর দাম তুমি বাদুর খেয়ে যাই, আবার বৌদিকে দেন গিফট লাগবো না। দেখে যদি স্থির থাকতে পারো, ভালো কথা, ফিট হয়ে গেলে অ্যাম্বুলেন্স করে পাঠাম, বেরো জলদি বেরো। এমন রাগটা উঠতেছে, তোরে যদি একটু নগদের মধ্যে খুন করতে পারতাম, তাইলে ভিতরের জ্বালাটা একটু মিটাইতে পারতাম। তুমি বাড়ির থেকে বাইরে আমার ভিতরে জ্বালাটা একটু মিটা, আল্লাহর হচ্ছে মাপসাই। তুই বেরো জলদি বেরো, বাইর ঘটক গাইবো, ঘটক গেলে আবার আল। তুই বেরোবি না, তোর কিন্তু ঘটক দিয়ে পিঠে বের করবো। কিন্তু যাওয়ার আগে তোর এই বাড়ি ঘর আমি আগুন দিয়ে পড়ে যাবো। এই যে পিও পিও, নাটক করো না, নাটক করো না ম্যাডাম, প্লিজ। কোনো নাটক চলবো না। হ্যাঁ, তুই বাইরে, তুই যা 18 তুই তো এমনি বাইরে, আমি জানি তো। লাগছে তোর ব্যাগে রে, তুই ওমা খোঁজ। আমার কাকাই বানাইছে নতুন, আজকে আমার জামা জুতা কেটে ফেলাইছে। সাইকেলে হাঁটতে যাই না বলে ভ্যানে পাউন্ড 100 টাকা করে বেচে, মুখে ফেনা দিলে বলাই বাচ্চা লো 100, দিক গেল 100। এটা পশু দিত, আমি কিনে একটা ফকিরে দিছিলাম, ফকিরে ভিক্ষা মেরে ফেলাইছে। আরে হার কুকুরের পাও নাই, এদিকে ফেলাইছিলাম। আপনি কি জেলারের লোক নাকি বংশ? কই যাও? কি হলো, কই যাও? আল্লাহর হস্তে দোয়া করে বুকে ফুটা দিতে দে। জলদি করো, এত লাগে। এখন কও, কই যাও? ড্যান্স মারতে যাই, ড্যান্স। এই যে যাও না গাগরা পিনছি, কে মাইছের প্রস্তাব করে, এটা কি মাইয়া? সে আমার জীবনটা ধ্বংস করে ফেলাইছে, আমি দেখে মিতু। আরে আমি বাবা হইতেছি আম্মা। মিতু, আরে আমি যেটা বলছি ওইটা। মিতু, উঠো, সুখবর। আপনার জন্য সুখবর আছে, আপনি তো বাবা হচ্ছেন। ধন্যবাদ। খুশি হয়েছে না? খুশি তো হইছি। আমি কইছি যে আমি বাবা হইতে যাইতেছি, আর আপনি আমার পিছনে ব্যাক করল। আপনি ব্যাক করছেন কেন আমারে? হ্যাঁ, ব্যাক কল করে কইবেন না। কি করবেন আমাকে? অনেক কিছু কি ডিটেইল বলেন। ডিটেইল আপনি কতটুকু নিতে পারবেন? সংক্ষেপে। হ্যাঁ, আপনি কতটুকু নিতে পারবেন? না নিতে বলে ফেলে দেবো, অসুবিধা কি? সবকিছু মিলিয়ে আমার মনে হয় না ঠিক হবে। আচ্ছা, এইটুকুতেই হবে। আমার মনে হয় আপনি আমাকে এখন ছেড়ে দেবেন। জি, না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। লিটন কই? সে বাড়ি
মিথ্যা কথা কইেন না। আমি জানি সে বাড়িতে আছে। সে কই? না, বাড়িতেই ছিল, কিন্তু আসলে হয়েছে কি, আপনারা আসবেন তো এই কথা শুনে সে পলায় গেছে। হায় 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 রে, আজকেও তারে ধরতে পারলাম না। ও রেলিটন না, তুই কি মানুষ না জিন? যখনই তোরে ধরতে আসি তখনই তুই উধা হয়ে যাস গা জিনের মতন। কি ব্যাপার? কি বিছনার মধ্যে এটা কেন শুয়ে রয়েছে? হ্যাঁ, উনি হইতেছে আমার খালা। কি কোন ভাবি? উনি আপনার খালা? ওরে বাপ রে, একজন মহিলা মানুষ এত লম্বা কেন? হয়েছে কি, আমার খালার সাইডের সবাই ইরানি বংশ, তো এলে আমার খালারা সবাই লম্বা। দেন না আমি কত লম্বা। লিটন কই? সে বাড়ি নাই। নাই মানে মরে গেছে নাকি? যেতেছেন দেন না বাবুরে, আমার কোলে একটু দেন না দেখি। ওই সোনার কলেজটা জানোটা দেখি কোন বাবালি। ভাবি এটা দেখি লাও, আপনার বাচ্চা কই? বাচ্চা কই মানে? আমার বাচ্চা কই থেকে? কেন ভাবি, আজকে না আপনার ডেলিভারি আসিল? আপনার তো দেখা মনে হইতেছে ভালো মতো ডেলিভারি হয়েছে। মাইয়া হয়েছে না পোলা হয়েছে? নাম ঠিক করছেন, কি রাখবেন? আম্মা, পাগল বাচ্চার কথা শুনছেন? কি কয়? এই আমি প্রেগন্যান্ট আছিলাম, কবে যে আমার ডেলিভারি হইব? কি মাথাটা খারাপ হয়ে গেছে? উল্টাপাল্টা কি কর আপনি? হায় হায় ভাবি, এটা আপনি কি কোন? আপনি প্রেগনেন্ট আছিলেন না? আপনি বাচ্চা কাচ্চা হয় নাই? না, আমার বৌমা প্রেগনেন্ট ছিল না, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না। ফালতু কথা কও না তো। কাজ কাম নাই, খালি আজাইয়ের কথা। সাসি, আজারের কথা আমি বলতেছি না, আজারের কথা বলতে আপনার পোলা লিটন। আরে পাখি ভাবি, কেমন আছেন? আছি ভালোই। ডেলিভারি ঠিকঠাক মতো হয়েছে না? তারপরে বাড়িতে আইছে। এখন আমরা এলাকাবাসী সবাই চিন্তা ভাবনা করছি তারে চেয়ারম্যানই নির্বাচন করাবো। নির্বাচন করাইলে চেয়ারম্যান হয়ে গেলে আমাগো গরিব দুঃখী যারা আছে, আমরা অনেক কষ্টে আছি, তাগো আর কোনো কষ্ট থাকবো না, আমাদের আনন্দে। আমার ভাই তোমার ভাই। তাছাড়া এই গ্রামে নতুন নতুন অনেক মাইয়া ভোটার আছে, তাদের সাথে কথা বলবা, তাদের নিয়ে চিন্তা করবা, এইসব আমি মাইনা নিতে পারবো না। আরে এই চিন্তা সেই চিন্তা না, কি বলো তুমি এসব? খালেদ সাহেব আমাকে হবু